হ্যালো গাইস, এই যে আমরা পুকুর থেকে একটা পাঙ্গাস মাছ তুলেছি। হ্যাঁ, এই মাছটা এখন আমরা পরিষ্কার করব। এই যে আমার ছোট আম্মা এগুলো কেটে ফেলছে, এখন শুধু আইসগুলো তোলার পালা। এই যে আমরা পুকুরে এই যে এইগুলা দিয়ে এইভাবে ঘষে ঘষে তুলি, এইভাবে তুললে আবার তাড়াতাড়ি হয়। এটা একটা কী যেন গাছের কথা, সঠিকটা আমি জানি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে মানে ধারালো থাকার কারণে হয় কি, এই এই যে আইসটা এইভাবে করলে এই যে সুন্দরভাবে উঠে আসতেছে। পাঙ্গাস মাছ পরিষ্কার করার এক দারুণ পাতা এটা। এই যে সঠিকভাবে বোঝাতে পারতেছি না, এই যে এটা এই যে যেটা ছোটো পাতা, মানে নুকি পাতা যেটা, এটাতে কিন্তু এত পরিমাণে ধার থাকে না। আর যেটা কিন্তু হচ্ছে পরিপক্ক পাতা, সেটাতে যথেষ্ট পরিমাণে ধার থাকে, যার কারণে এইভাবে এক টান দিলে হচ্ছে হ্যাঁ এই যে ময়লাটা চলে আসে। এই যে এদিকে আমরা করতেছি আমার ছোটো আম্মার সঙ্গে মাছ পরিষ্কার, আর ওইদিকে হাঁসগুলো যেন মনে হচ্ছে যে কী যে একটা খাবারের আমেজ যেখানে লাগছে। মাছ পরিষ্কার করা আমার কাছে খুবই একটা বিরক্তকর কাজ, কিন্তু মাছটা মানে পুকুরের মাছ এত বেশি মানে আদর লাগতেছে, এত বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে বারবার করে ছুঁই। আর মাছটা হচ্ছে অনেক বড়। এই যে ভালো করে বোঝাতে পারতেছি না, যেটুকু বোঝানো যাচ্ছে আর কি। এই মাছটাকে পুকুরে ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার হচ্ছে কলের পানিতে ভালো করে কাটতে হবে, পরিষ্কার করতে হবে। এই যে হচ্ছে মাছটি পরিষ্কার করা হয়ে গেছে। এই মাছটি হচ্ছে কি, পাঙ্গাস মাছ হচ্ছে কেটে পরিষ্কার করার থেকে না কেটে আগে পরিষ্কার করে তারপর কাটাটা অনেক বেশি বেটার আমি মনে করি, কারণ মাছটার শরীরে আইসগুলো না অনেক বেশি পেছলা। পুকুরের মাছ পুকুরে, কিন্তু নড়তে চড়তে পারতেছে না, কেমন একটা ব্যাপার, মরে গেছে। গাইস ফাইনালি মাছটা কাটার পালা। মনে হয় অনেক কষ্ট হবে কাটতে, যেহেতু অনেক বড় মাছ, তো বড় মাছের এমনিতেই কাটাগুলো মোটা থাকে, পরিপক্ক থাকে। এই যে আলহামদুলিল্লাহ কাটা হয়ে গেছে। ফাইনালি কাটা গেছে। ওয়াল্লা, মাছের ভিতরে তো এগুলো আমি ভাবছিলাম মনে ডিম, কিন্তু ডিম না, এই যে এগুলো হচ্ছে সব চর্বি। মাছটার আবার কলিজাটাও অনেক বড়। মাছের চর্বটা দেখে একদম এত ভালো লাগতেছে। আল্লাহ, এই যে দাঁড়াও ছোট্ট দাঁড়াও, তুলে নিয়ে আমি। এই যে এত সুন্দর, এই মাছ তো তেল ছাড়াও রান্না করা যাবে। এই যে আল্লাহ, কত বড় একটা চড়ক। ওইখানে অনেকটা ছিল, আবার এখানে আমি ভাবছি মানে আর নাই, কাটে দাও, আমি ছিটতে পারতেছি না। এই যে মাছের পেটের অংশটা, আল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে কাটে পুরো শেষ, ভালো মাছ কাটে শেষ। এই যে এখন বাকি অংশটা ঠোম করার পালা। গাইস এই যে হচ্ছে মাছটার ফাইনাল লুক। ও অনেকগুলো পিস হয়েছে, অনেকগুলো পিটি এসছে। এই যে এই মাছটি একদিন আমরা রান্না করে দেখাবো। ওকে, বাই বাই।